কৌটার ভিতরে কাঁকড়া চাষ করে স্বাবলম্বী হয়েছেন আয়লা ক্ষতিগ্রস্ত গাবুরার আবু মুসা। সিডোর আয়লা পরবর্তীতে জনপদের ক্ষতিগ্রস্ত কাঁকড়া চাষ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে গাবুরা ইউনিয়নের আবু মুসা। তার এই স্বাবলম্বী হওয়ার কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি 2-3 বছর মনে করেন এই কাঁকড়ার সাথে জড়িত আছি। তার ভিতরে আইলার পরপরই আমাদের খুবই অসুবিধার কারণে আমরা ছিলাম। পানিতে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে আমার 4 রাত আমার মানে সাড়া 4 রাত পানি বৃদ্ধি ছিল। সবাই আমরা জীবন জীবিকা নির্বাহের খুব সমস্যা ছিল। রাস্তার উপকূলি বাঁধের পরে ছিলাম, সেখান থেকে কমিটি গঠন করি বা ওদের সমিতির মাধ্যমে ডাকলো, ডেকে আমাদের এই কাঁকড়া চাষ শিখাই দিল, প্লাস 160 পিস বালতিও আমাদের দিয়েছে। আমি এখন সেই বালতির পরে ব্যবসা করে আসি বর্তমান। তবে অল্প পুঁজিতে ঘন খ্যাপ মানুষ যে কথাই বলে সেটা আমি বাস্তবে নিজেই আমি উপলব্ধি করেছি বা আছি। অল্প পয়সায় আমার ওই বালতিগুলো বুক করতে মনে করেন 12,000 টাকা লাগে। আমি সর্বোচ্চ 22,000 টাকা পর্যন্ত বিক্রি করেছি এক সপ্তাহে। আমি অনেক উপকৃত আছি বা আমার ফ্যামিলি সহ। আমি চাচ্ছি যে আমার মতন আরও 5 জন বা সবাই ব্যবসা করুক। এই ব্যবসা অনেক সুবিধাজনক ব্যবসা। বর্তমান কাঁকড়ার ব্যবসার পরে তো ব্যবসা মনে হয় আমার কাছে নাই। তারপরে এই কুটুর চাষে বা চাষ যে জিনিস কাঁকড়ার হিসাবে, সেই হিসাবে আমি খুবই ভালো আছি এবং আপনাদেরও বলছি আপনারা সবাই এই কুটুর চাষ করে দেখেন, লাভবান হতে পারবেন। উপকূলীয় অঞ্চল থেকে বছরে প্রায় 1200 মেট্রিক টন কাঁকড়া আহরণ করা হয়। সাতক্ষীরা থেকে উৎপন্ন করা হয় প্রায় 10,000 মেট্রিক টন কাঁকড়া। সাতক্ষীরার 50,000 মানুষ সরাসরি কাঁকড়া চাষ করে জীবিকা নির্বাহ করে। তাছাড়া বিশ্বের 18টি দেশে কাঁকড়া রপ্তানি করে সরকার বছরে প্রায় 553 কোটি টাকা আয় করে। দেশে 4 প্রজাতির স্বাদু পানির কাঁকড়া ও 11 প্রজাতির লবণাক্ত পানির কাঁকড়া রয়েছে। সুন্দরবন অঞ্চলে 500টি কাঁকড়া পয়েন্ট রয়েছে। এসব পয়েন্টে 8 থেকে 10,000 মানুষ কাঁকড়া আহরণ করে। সাতক্ষীরা থেকে দৈনিক 2 থেকে 2.5 মেট্রিক টন কাঁকড়া বিদেশে রপ্তানি হয়। এতে দৈনিক 18 থেকে 22.5 লক্ষ টাকা বৈদেশিক মুদ্রা আয় করে থাকে। কিন্তু কাঁকড়া চাষে কোনো নীতিমালা না থাকায় চাষিরা নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। যদি কাঁকড়া চাষ নীতিমালা প্রণয়ন, চাষি প্রশিক্ষণ, পরিবহন, মৌসুমে কাঁকড়া আহরণ ঘোষণা করে কাঁকড়া চাষকে শিল্প বিকল্প কর্মসংস্থান হিসেবে চিহ্নিত করে, কাঁকড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন, কাঁকড়া অভয়াশ্রম নির্মাণ সহ সকল সুবিধা সরকারের পক্ষ থেকে চাষিদের দেওয়া হয়, তাহলে হয়তো কাঁকড়া চাষও হয়ে উঠতে পারে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক পণ্য।